একটু আমরা ফ্যাশন শো যে বিষয়টি নিয়ে আমাদের দেশে প্রচলিত শোগুলো হয় সেটিকে সামনে রেখে একটু ডিফারেন্ট ক্যাটাগরি শো আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। গ্ল্যামার ওয়ার্ল্ড এই চিন্তাটা মাথায় রেখে অ্যাকচুয়ালি ড্রামাটিক ফ্যাশন শো চিন্তা করে আমাদের এই ধরনের শোগুলো আমরা অর্গানাইজ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে সেখানে আমাদের সার্থকতা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমাদের কাছে কিভাবে আমরা আপনাদের কাছে হেলথ বিষয়ক তথ্যগুলো পৌঁছে দেব। এজন্যই এই ধরনের কালচারাল প্রোগ্রামের একসাথে করে দুটোকে একসাথে করে এই ধরনের প্রোগ্রামের আয়োজন। তো আমরা প্রজেক্টরে কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো ক্যাম্পেইন আমাদের বাংলাদেশে যে ক্যাম্পেইনগুলো আমরা করছি তার কিছু কিছু টুকরো ছবি। সেটা থেকে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে ক্যাম্পেইনে অনেক বেশি মানুষের সহযোগিতা পাচ্ছি। আমার মনে হয় এটি যেহেতু এমন একটি রোগ হেপাটাইটিস বি ভাইরাস যেটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাগুলো আমার মনে হয় একটু আমি বিস্তারিত বলি। কারণ এখানে আমি অনেক ছোট ছোট বাচ্চাদের দেখছি যাদের ইনফরমেশনগুলো জানা খুব দরকার, সেই সাথে আমরা যারা বড়রা আছি তাদেরও কিছু কিছু। এটি হেপাটাইটিস বি কি কোনো বাচ্চা কি বলতে পারবে আমাকে শুনতে পাচ্ছ তোমরা যারা বেবি লাইফে আছো? আমি অনেক বাচ্চাকে দেখতে পাচ্ছি। আমি যদি জিজ্ঞেস করি তোমরা কি বলতে পারবে? কেউ এসে হাত তোলো। কেউ কি জানে? অনেককে আচ্ছা কেউ কি বলতে পারবে আমাকে? কেউ? আচ্ছা ছোট বাচ্চাদের কাছ থেকে আমি কোনো সারা পাচ্ছি না। বড়দের ভিতর থেকে কেউ কেউ কি বলতে পারবেন? তুমি বলো হেপাটাইটিস বি এটি কি বলো তো? জন্ডিস। ওকে, ও যতটুকু বলেছে অনেক। সত্যি সত্যি এটি লিভারের একটি অসুখ। একেবারে জন্ডিসে তা নয়। হেপাটাইটিস বি হলে তখন যদি কারো জন্ডিস হয় তাহলে আর রক্ষা নেই। তো জন্ডিসের একটি হেপাটাইটিস একটি রোগ, কিন্তু হেপাটাইটিস বি একটি ভাইরাস যেটি আক্রান্ত হলে সত্যি সত্যি আমাদের অনেক বেশি মানে আর কোনো পথ থাকে না। এটিকে নিয়েই বহন করতে হয় এবং আমরা যখন বেশি বাইরে যাওয়ার চেষ্টা করি বা কিছু করতে চেষ্টা করি তখন হয়তো আমরা ভিসাগুলো পাই না যাদের হেপাটাইটিস বি আছে। যারা অলরেডি আক্রান্ত তারা তো জানে, কিন্তু আমরা চাই আমরা একটু না হয়ে কি করে এটিকে প্রতিরোধ করতে পারি। কিভাবে ছড়াই তুমি কি জানো? আমি বলছি, আমি চাই এই ছোট ছোট বাচ্চাগুলো ওরা যেন জানে, ওদের জানা খুব দরকার। হাঁচি কাশি থেকে হেপাটাইটিস বি ছড়ায় এটি আমরা জানতাম না। আমরা শুধুমাত্র জানতাম কোনো ব্যক্তি হসপিটালে আছে, তার রক্তের প্রয়োজন, আমরা রক্ত দিলাম। যার রক্ত দিলাম তার যদি হেপাটাইটিস বি থাকে সেখান থেকে হয়তো বা ছড়াবে। কিন্তু আমরা যখন জানতে পেরেছি শুধুমাত্র এই বিষয়ের উপর ভিত্তি করে হেপাটাইটিস বি ভাইরাসে ছড়ায় না, আরো অনেক কিছু থেকে ছড়ায়, তখনই আমরা ঝাঁপিয়ে পড়েছি সবার কাছে যাওয়ার জন্য। কারণ গত 1 বছর আগে আমার বাবা এই রোগে মারা যায়। আমি যখন থেকে এই বিষয়টি সম্পর্কে জানি তখন থেকে আমি পারতপক্ষে সবার কাছে যাই, সবাইকে বলার চেষ্টা করি। এটি সিম্পল লালা থেকে ছড়ায়। আমরা যে থুতু ফেলি, কারো যদি হেপাটাইটিস বি থেকে থাকে সেই লালা যদি কারো কাঁচা জায়গায় লেগে যায়, ফর এক্সাম্পল আমরা যখন সেলুনে যাই, আমরা হেয়ার কাটিং করি, ছেলেরা শেভ করে, মেয়েরা ভ্রু প্লাক করে বিভিন্ন পার্লারে। কখনো যদি সেই সেলুনে বা পার্লারে আমাদের শেভ করার সময় বা খুলে আঘাতে কেটে যায়, বা ভ্রু প্লাকের সময় সুতো দিয়ে ভ্রু প্লাক করার সময় চিকন করে কেটে যায়, এটা অনেকেরই অভিজ্ঞতা আছে। কখনো যদি কেটে যায় তখন যে ভ্রু প্লাক করছিল বা যে শেভ করছিল সেলুনের যে লোকটি, তার যদি হেপাটাইটিস বি থেকে থাকে তার ঘাম, কিছুই না, সিম্পল তার ঘাম
আমাদের সেই কাটা জায়গায় যদি লেগে যায় তাহলে কিন্তু আমরা হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হতে পারি। আমার মনে হয় এটা এমন একটি অসুখ, এমন একটি রোগ, এ থেকে বোধ হয় আমাদের বাঁচাটা খুব জরুরি, বাঁচতে চাওয়াটা বোধ হয় খুব জরুরি। এই জন্যই আমরা দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, যাদের এই ভাইরাসটির প্রতিষেধক মোটামুটি ৩,০০০-৩,৫০০ টাকা মেবি দাম হবে, কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা এগুলো সবসময় তাদের কাছে থাকে না, তারা গ্রহণ করতে পারে না, কিন্তু একটু সতর্ক থাকতে হয়তো সেখান থেকে সে নিজেকে বাঁচাতে পারে। তো আমরা চাচ্ছি আগে থেকে মানুষকে জানানো কিভাবে ছড়ায়, শুধু সেইটুকু আমরা আগে জানি, তারপরে আমরা প্রতিষেধক নেব, প্রতিরোধ করব। সিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এই ব্যাপারগুলো একটু নিজেরা যদি নিজেদের মতো করে পড়েন, তো যেহেতু এটা ছোঁয়াচে, আমরা চায়ের দোকানে বসে অনেকেই চা খাওয়ার অভ্যাস স্টুডেন্ট, তো আমি বলবো একই কাপে সারাদিন সেই রেস্টুরেন্টে বা একই ক্লাসে অনেক মানুষ চা খাচ্ছে, পানি খাচ্ছে, তো এই জিনিসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বাঞ্ছনীয়। আমরা পারতপক্ষে চেষ্টা করবো এগুলোকে অ্যাভয়েড করতে, কারণ সেই কাপে আরেকজন যার হেপাটাইটিস বি আছে সে যদি খেয়ে থাকে বা এটা যদি গরম পানিতে ওয়াশ না করা হয়, আপনারা কাইন্ডলি অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেহেতু আপনারা চেষ্টা করবেন কি করে সেই ব্যক্তিটাকে একটু সচেতন করা যায় যে ভাই আপনি কি গরম পানি দিয়ে কাপড় ধুয়েছেন, যদি না করে থাকেন কাইন্ডলি এরপর থেকে করবেন। এইটুকু থেকে কিন্তু উনি একটা ইনফরমেশন দেবেন, তাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া। আমরা বিভিন্ন স্কুল কলেজগুলোতে যেতে যাচ্ছি, আমরা চাই এই ব্যাপারগুলো সবারই জানা খুব জরুরি এবং সুস্থ থাকবে। তা আমরা প্রজেক্টটা দেখি, দেখার পর আমরা সেকেন্ড কিউ দেখবো। আর আমাদের কিউর ব্যাপারগুলো যেগুলো বলেছি, আমরা ফ্যাশন কিউটা কিভাবে করছি, ড্রামাটিক ফ্যাশন শো। সাধারণত ফ্যাশন শো বলতে আমরা ধরে নিই যে একটি ছেলের একটা মেয়ের হাইট 5'6" আর মেয়েটি 5'6" অ্যাবাভ, আর ছেলেটিকে বলা হয় 5'10" এর এবাভ। কিন্তু আমাদের দেশে গড়পড়তা যখন আমরা হিসাব করি দেখা যায় আমাদের খুব সীমিত। আমরা একটি প্রোগ্রামের জন্য ইন্ডিয়া থেকে আমাদের ছেলে নিয়ে আসতে হয়, দেশের বাড়ি থেকে ছেলে নিয়ে আসতে হয়, না হলে ওয়ানে নিয়ে আসতে হয়, না হলে আমাদের প্রোগ্রামগুলো অর্গানাইজ হয় না। আমরা সেই বিষয়কে সামনে রেখে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে চাচ্ছি। আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু ভাবি, আমাদের প্রথম চিন্তাটাই থাকে আমরা যারা আমাদের যাদের হাইট একদম পারফেক্ট না, আমরা 5'5", আমরা 5'5" না, আমরা 5 feet, আমরা কি কিছুই করবো না? অবশ্যই কিছু করবো। আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের সবকিছু জানা এবং শেখা খুব দরকার। আর এর জন্যই আমরা এমন কিছু প্রজেক্ট হাতে নিয়েছি যেখান থেকে শুধুমাত্র মনের কথা যে আপনারা